নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজকে আমরা রয়েছি নিউ সুহানা নার্সারিতে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ভ্যারাইটির কিন্তু লেবু গাছে প্রচুর লেবু ধরে রয়েছে, সেটা কমলা হোক বা মৌসুম্বি। আজকে আমরা টেস্ট করব প্রত্যেকটি লেবু ভ্যারাইটিগুলো টেস্ট করবো, তার টেস্ট রিভিউ কেমন আপনাদেরকে জানাবো। এটা কিন্তু দার্জিলিং জায়েন্ট। দার্জিলিং জায়েন্ট, হ্যাঁ, আচ্ছা। এটা এই একটা ফলই আছে, আর এসব সব পেড়ে খাওয়া হয়ে গেছে। তবু একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি। মানে অনেকে এখনো ভিডিও দেখলে অবাক হয়ে যায়, যারা নতুন আর কি, তারা ভাবে যে আমাদের সমতলে এখানে কি করে কমলা লেবু হচ্ছে, মৌসুম্বি হচ্ছে। দেখুন দুর্দান্ত বলা, পুরো অনাসেনে ছাড়িয়ে গেল। কিন্তু এটা কোন ভ্যারাইটি বললেন? দার্জিলিং জায়েন্ট। দার্জিলিং জায়েন্ট। কোয়াগুলো দেখো কি মোটা মোটা কোয়া। আচ্ছা, এটার মধ্যে কিন্তু কোনো হালকা যে টক ভাবটার মধ্যে নেই কিন্তু। মানে এটা টক খুব কম। পাকিস্তানিতে হালকা যে টকটা পেলাম, এই দার্জিলিং জায়েন্টের। সব ফলটা কিন্তু সমান থাকে না একটা গাছে। আচ্ছা, আমি ফল খেয়েছি, দেখা গেল একটা গাছে কিছু ডাল আছে, সতেজ ডাল, হুম। একদম সেই ডালের এগুলো রসটা পায় ভালো। হুম। সেই ফলটা কিন্তু দেখা গেল পেরি যখন খাওয়ায় একটু হালকা টক থাকে। কিছু ডাল আছে একটু কমজুরি, রসটা কম, ফলটাও রস খায় কম। আচ্ছা, সেই ফলটা কিন্তু মিষ্টি এসে যায় একটু বেশি। আচ্ছা। দার্জিলিং জায়েন্টের চারা কেমন দাম রেখেছেন? ওইসব একই বললাম। এসো, পর্যন্ত পারো, তুমি পছন্দ করে পারো, এর মধ্যে দেখি। হ্যাঁ, যেটা খুশি পছন্দ করে পারো, যেটা খুশি, যেটা তোমার চয়েসফুল। আচ্ছা, আপনারা কোথাও দিয়ে এসছেন? বারাকপুর। বনগাঁ, কাটো। ব্যারাকপুর জেলা থেকে এসছেন? না, কাটো আচ্ছা, কাটো। সাবধানে, ধার কিন্তু আছে। হ্যাঁ, ধার আছে, একটু খেয়াল করে কাটবে। হ্যাঁ, কাটো। এটা কি ভ্যারাইটি কাকা? দেখো হাতে লাগে না জানো, ধার কিন্তু সাবধানে, হাত দিয়ে না, হাত কেটে যাবে। এটা ইন্ডিয়ান মৌসুমি নাকি? দাঁড়াও না, কাটো। ওই যাবে না, ওই যাবে না, হাতে লেগে যাবে। আমার কাছে দাঁড়িয়ে। সাংঘাতিক ধার হবে। হেভি ধর আছে। পট করে হাত কাটবে। ও ছোঁয়া লাগলে হাত কেটে যাবে। এমনি সে আছে, মিষ্টি আছে দেখতে হবে। আচ্ছা, খান, খেয়ে যেমন তেমনই বলবেন। যদি হালকা টক থাকে হালকা টক বলবেন, যদি মিষ্টি থাকে মিষ্টি। যেমন তেমন, ভিডিও করছি বলে ভালো বলতে এমন না কিন্তু, প্রচুর মিষ্টি আছে। আর যেমনটা একটা তেমন পারো। বলবে। আটা কাটো ভাই, একটা পারো, খুব মিষ্টি। তুমি পারো একটা যেখান থেকে। আচ্ছা, এটা এই- দাদা, এটা এই কোন দিক থেকে variety? পারো। এটা কোন ভ্যারাইটি? ইন্ডিয়ান শিখি ইন্ডিয়ান শিখি। পারো। কাটবে নাকি? হ্যাঁ, এইটা কি? আপনি কাটুন না, কাটুন, আপনি কাটুন। এইটা কি? এটাও দাও মৌসুমী। দাদা। না, এটার নাম দিচ্ছি, কি? সব দেবো। ছুরিটা দাও। কাটো। সাবধান, আসতে কিন্তু। হ্যাঁ, বহুত ধার কিন্তু চাকুতে। কাঁটা বেশি। দেখুন পাতলা, দেখুন কেমন। বাপটা। পাতলা আছে। কেটে যাচ্ছে ভালো। এই তো কাটতে পারো তো ভালোই। ভিডিও দেখে দেখে শিখে গেছি সব। ভিডিও দেখে শিখে গেছেন? হ্যাঁ। প্রচুর রস আছে। দাও দাও দাও, এই সবাইকে দেখুন, দাও। কাটছে, দেখুন রস পড়ছে, দেখুন কি হবে হাত থেকে, কাটতে কাটতেই। হেভি মিষ্টি। খাও। কিভাবে বলুন ধার দাদা, খাও কেমন না। বলুন? কিভাবে ধার দাও, হেভি ধার। মানে সঠিক বলবেন কিন্তু, যদি টক থেকে থেকে হালকা সরা বলবেন, যদি প্রচুর মিষ্টি আর প্রচুর রস। টকের ভাব নেই, মনে হচ্ছে চিনি মিশানো। চিনি বেশি মনে হচ্ছে। হ্যাঁ। কোনটা এটা? ওতে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান। শিখি। হ্যাঁ, ইন্ডিয়ানে হেভি। মানে সঠিক জায়গা থেকে যদি সঠিক গাছ সংগ্রহ করা যায়, তাহলে এইসব ভ্যারাইটি গুলো লাগানো সার্থক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ভালো আর কি। এই নাও। আচ্ছা, এটা পাকিস্তানি কমলা খাও। ছাড়াও, তুমি ছাড়াও, কিরম ছাড়াচ্ছে তুমি ছাড়িয়ে দেখাও। পাকিস্তানি নাহলে অনেক সময় নার্সারির ক্যালিতে ছাড়ানো হবে, বলবে হয়তো ক্যালি দেখাচ্ছে, তুমি হ্যাঁ, ইজি ভাবে ছাড়ছে ছাড়াও। ফলগুলো অনেক বড় আছে। আর কালারও আছে ভালো। হ্যাঁ, কোয়াগুলো আগে দেখো। এরকম করতে ছিঁড়ে গেল না। দিন না, দিন, ওদিকে দিন, ওদিকে দিন। সবাইকে দাও না।
না ভাই। কমলা পেরি খেলি না, একটু হালকা টক থাকবে, হ্যাঁ রেখে খেতে হয়। কিন্তু এগুলো কিন্তু বাজারের আচ্ছা যেরকম কেমন খেতে same, কেমন? হালকা একটু টক, হালকা টক আছে এটা। হালকা একটু টক। আচ্ছা আমরা ভিডিও করা একটু আগে আমরা ভিডিও করেছি, আমরা তখনও বলেছি যে হালকা ভিডিও টক করো। আছে। বিজয় একটা খাও, আমি খেয়েছি, খান আরে আপনি খান খাও না। তো। না এবার রেখে খেলে ভালো হয় পরে। হ্যাঁ 2-3 দিন রাখলে তো আরো ভালো হবে। মানে আমি যত লেবু টেস্ট করেছি সব থেকে অ্যাফ্রোডটা আমাকে ভালো লেগেছে। মানে সব থেকে যেমন মিষ্টি হুম, আর তেমনি একটা আলাদা ফ্লেভার রয়েছে ওর মধ্যে। এটা হচ্ছে সেই অলিন্ডা ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া অলিন্দা। হ্যাঁ আচ্ছা অলিন্ডা, এগুলো সব 150 টাকা পুরানো চারা। আচ্ছা, এটা 150 টাকা। হ্যাঁ, আচ্ছা আর এদিকে রয়েছে সব জায়গায়, যেখানে জায়গায়, বিভিন্ন ফাঁকা জায়গায় পাই জায়গায় সেখানে রেখে দেই। হ্যাঁ এগুলো কি কলকাতা পাতি এগুলো? হ্যাঁ, ওদের কলকাতা পাতি, ওই পাশে কিন্নু আছে ওই যে, এইগুলো এই কটা? না ওই পাশে। আচ্ছা ও এইগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্নু, কথা থেকে বোঝা যাচ্ছে কিন্নু কমলা। হ্যাঁ, আচ্ছা এগুলোর দাম কি রেখেছেন? ওসব 40 টাকা। কিন্নু ওগুলো। কমলা 40 টাকা, আমাকে দেখায় এই যে এই সাইজের গাছ কিন্নু কমলা 40 টাকা। আচ্ছা আর এটা হচ্ছে সাতসুমা। 700 মা। হুম, সাতসুমা। আচ্ছা এটা এখন মানে ভাইরাল ভাইরাল আর কি, হ্যাঁ ট্রেন্ডিং এ চলছে এটাও। সাতসুমা, সাতসুমা। এগুলো সব পুরানো গাছ আছে। আচ্ছা গত মোটামুটি বছর। টেস্ট আর রিভিউ সেভাবে পাওয়া যায়নি কিন্তু, না 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 না, কিন্তু নাম চলছে ভালো হ্যাঁ, নামে। তবে হ্যাঁ। রিভিউ পেলে কিরকম হবে সবকিছু ভিডিওতে তো অবশ্যই অবশ্যই, বলবো। অবশ্যই। এখন আছে আপনাদের দায়িত্বে নিতে হবে, হুম, হুম, হুম। ভ্যারাইটি নিয়ে ভাবতে হবে না, হুম। কিন্তু এর যে কি টেস্ট, রস শুকাচ্ছে কি না শুকাচ্ছে, এগুলো সম্পূর্ণ কিন্তু রেজাল্ট না পাওয়া পর্যন্ত মানে বলা একটা যাবে নতুন না। ভ্যারাইটি গুলো। হ্যাঁ, আচ্ছা আর আচ্ছা, কিছু কিছু আচ্ছা, আমি একটা কথা পেয়েছি বলি। রেজাল্ট, হ্যাঁ। সেগুলো অবশ্যই বলে আমি দেবো। একটা কথা বলি আপনাকে, আমার যেটা ব্যক্তিগত মত, আপনাকে যারাই আসবেন এমন আছেন যে আমি এসে আমার ওই ভ্যারাইটি লাগবে, হুম। তাকে আপনি সেটা দিয়ে দিলেন, কিন্তু হুম। কেউ যদি বলে আমার ভালো ভ্যারাইটি লাগবে, তখন আপনি আপনার তখন মতো আমার চয়েস মতো যেটা আমি রিভিউ দিয়েছি এবং খেয়ে টেস্ট করেছি কেমন রেজাল্ট পাওয়া গেছে সেইভাবে কিন্তু সিলেক্ট করে সেটা দিতে হবে। আপনি দিয়ে দেবেন, হ্যাঁ, সেটা সবথেকে ভালো হবে। অনেক অ্যাকচুয়ালি এটাই তো। গাছ করছেন বর্তমানে। অনেকে নাম শুনে নিতে চায়, হুম, হুম। কিন্তু নাম শুনেই যে নিতে হবে তা নয়। এবার সে যে নিতে চায় তাকে হ্যাঁ, দিয়ে দিচ্ছেন যে আপনি। নিতে চায় সে এবার কেউ যদি নিতে চায় আপনার উপর আলাদা। ডিপেন্ডেড করে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি আপনার মতো করে গুছিয়ে সুন্দর সুন্দর যেগুলো এই ভালো যেমন variety- অ্যামোয়েট, হ্যাঁ। অনেকে চাইছে, কিন্তু অ্যামোয়েট আমার কাছে ভালো হয়নি, আচ্ছা কারণ ওর ফলন কম। আচ্ছা ঠিক আছে, ওর ফলন হয় পাতলা, হুম। তাহলে ওর থেকে মিশরীয় কিংবা সাউথের যে আফ্রিকান মালটা, এগুলো অনেক ভালো না, হুম, হুম, হুম। ইন্ডিয়ান জিকে এসব অনেক ভালো। অসাধারণ ইংলিশ তো ওর কোনো তাহলে কথা নেই। আমার ওর থেকে ও যদি ফলন বেশি হয়, মিষ্টি হয়, তাহলে ওটা লাগানোই ভালো। সেটাই। নতুন ভ্যারাইটি দেখলে হবে না খালি। না না না। চলুন দেখি। আচ্ছা এগুলো কি দিয়েছে? এই আছে পুরানো অ্যাপোরার। এগুলো পুরোনো ফোড়া। হ্যাঁ, এই যে পুরানো গাছ আছে সব অ্যাপোরার। আচ্ছা এগুলোর দাম কি যাচ্ছেন? এগুলো সব 150 টাকা আছে। এগুলো সব 150 টাকা। হ্যাঁ এবং মোটামুটি একটু পুরোনো বড় গাছ সব ট্যাং করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মোটামুটি আমরা এগুলো কিন্তু হ্যাঁ, বলুন। রাপ লেবনের উপরে সব। আচ্ছা 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 ঠিক আছে, ম্যাক্সিমাম। আচ্ছা এটা কি আচ্ছা। variety এটা? এটা হচ্ছে পাও কি? হ্যামলিন। কোনটা? এটা ফ্যামিলিন। হ্যাঁ, আচ্ছা হ্যামলিন যে অরেঞ্জটা, আচ্ছা এখানে তোলে, এই যে হ্যামলিন। আচ্ছা এগুলোর দাম কি যাচ্ছেন? এগুলো সব 150। 150 টাকা। হুম। আর পাও কিন্ডুটা? পাউকেনে পুরানো চারা নিলে 150। পাও কিন্ডু 15 চাইলে 150 টাকা। হুম। আচ্ছা লেবু তো মোটামুটি প্রচুর আছে, যেহেতু টেস্ট রিভিউ করলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমরা মোটামুটি চেষ্টা করি সব গাছ দেখানো, আরো প্রচুর গাছ রয়েছে, আমরা অন্য ধারে কোনো পার্টি দেখিয়ে দেবো ওখানে। যারা- ওখানে তো আছে আপনার হুম। ওই যেটা মিড নাইট ভ্যালেন্সিয়া, ওইসব সাউথ আফ্রিকান অরেঞ্জ, নতুন যেসব ভ্যারাইটি, সব ওখানে ওই খেতে আছে ওগুলো। আচ্ছা আচ্ছা আমরা ভিডিওটা এখানে শেষ করব। যারা আজকে আপনার ভিডিও নতুন দেখছে, যারা আপনাকে চেনে না জানে না, তাদেরকে আপনার নার্সারির নাম ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে আলাউদ্দিন, আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি। আচ্ছা আর আমার নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম, হাবড়া থানা, উত্তর 24 পরগনা। হুম। যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আমার নার্সারিতে আসো, তাহলে প্রথমে শিয়ালদা থেকে আপনার হাবড়া লোকাল, বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। হুম। গুমা থেকে টোটো পাওয়া যায়, বদরহাট আসবেন,
বদর থেকে 5-7 মিনিট যাবে, মারাকপুর তেঁতুলতলা বললে ওখানে অটো স্ট্যান্ড আছে। আচ্ছা। ওই অটোতে উঠে বলবেন মারাকপুর তেঁতুলতলা যাব। আর অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বার 62 96 10 36 61, এই নাম্বারে ফোন করবেন, আমি ডিটেলস আরো বলে দিতে পারবো।